রান্নাবান্না একটা মনের ইচ্ছা। অনেকের অনেক টাকা, হ্যাঁ? কাজের বুয়া আছে, অনেক কিছু আছে। তারপরও দেখা যায় যে রান্নাটা কিন্তু সে নিজেই করে। আর মেয়েদেরকে মানে আমাদের বাংলাদেশের নিয়ম অনুযায়ী মেয়েদেরকে রান্নাবান্না করতেই হয়, যত টাকাই থাকুক না কেন। খুব কম আছে যারা মানে টাকা থাকলেও রান্নাবান্নার দিকে অত মনোযোগ দেয় না, অন্য দিকে মনোযোগ থাকে। প্রথমে হচ্ছে শুটকি ভর্তা করে নিয়েছি। শুটকি ভর্তা যেটা দেখালাম ওটা ভালো মতো ভর্তা করছি একটু অন্যরকম করে। তো যতবারই আমি চিতই পিঠা বানাইছি এর আগে, এই বছরের প্রথম যে চিতই পিঠাটা বানাইছি সেটা মানে একদম ফুলে নাই, কি একটা অবস্থা হয়েছে এটার, কাঁচা কাঁচা ছিল। কিন্তু আজকে মানে এত সুন্দর ফুলছে, আর প্রত্যেকটা একদম যেরকম বাহির থেকে আমরা কিনে খাই খাঁচকাটা টাইপের সফট, এবং খেতে খুবই মজা। এবং আমি শুটকি ভর্তা দিয়ে খাইছি, তারপর গুড়ের যে রস করছিলাম সেটা দিয়েও খাইছি। দুইভাবেই আমার কাছে মাশাআল্লাহ অনেক মজা লাগছে। সাথে টমেটো কেটে রাখছিলাম, টমেটো সালাদও খাইছি। তো মানে আসলে শুটকি ভর্তাতেই বেশি মজা লাগছে। আবার গুড়েরটাও অতুলনীয়। যদি মানে দুধ থাকতো তাহলে হয়তো আজকে ভিজাইতাম, যে কয়টাই করছি না কেন। তো এই তো। তো কার কার বাসায় এরকম করে রান্না করে খাওয়া হয়েছে মানে শীতের পিঠা? আমি তো কয়েকবারই ভাপা পিঠা সেদিন করছিলাম, আল্লাহ এত জঘন্য হয়েছে ভাপা পিঠা, মানে পুরা কাঁচা কাঁচা। মানুষেরটা কত সুন্দর হয়, মানে খেতেও ভাল লাগে। আচ্ছা দেখা যাক, পরিপূর্ণভাবে ট্রাই করলে তবে পারবো। যেমন ভাপা পিঠা, আজকে চিতই পিঠাটা যেরকম ট্রাই করছি।